আসসালামু আলাইকুম এভরিওয়ান, আলোস ডেইলি লাইফে সবাইকে স্বাগতম। তো এই বৃষ্টির দিনে গরম গরম ফুলকো লুচি এবং আলুর দম খেতে কে না পছন্দ করে। তো আজকের ব্লগে থাকছে কিভাবে লুচি এবং আলুর দম বানালাম সেটা। তো চলুন শুরু করা যাক লুচি এবং আলুর দমের রেসিপিটা। এর জন্য আমি প্রথমে একটি মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন, তবে ময়দা দিয়ে লুচিটা পারফেক্ট আসে। এরপরে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি ময়দাটাকে একটু এভাবে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিব। সয়াবিন তেলটা অ্যাড করে এভাবে খুব ভালোভাবে পুরা ময়দার সাথে তেলটাকে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এরকম আসে, যাতে মুঠ করলে ছুটে না যায় চাপ দেওয়া পর্যন্ত। তো এভাবে হয়ে গেলে বুঝবেন আপনার ডোটা পারফেক্ট। এরপরে কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে আমি ডোটাকে মেখে নিব। ডোটা খুব ভালো করে আলতো হাতে 10 মিনিটের মতো মথে নিতে হবে। এরপরে সামান্য পরিমাণ তেল উপরে এভাবে ছড়িয়ে দিয়ে আমি একটি সুতি ভিজা কাপড় দিয়ে এই ডোটা ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য, তাহলে ডোটা শুকিয়ে যাবে না। এরপর আধা ঘন্টা পরে আমি লুচিটা বানানোর জন্য রেডি করে নেব। এজন্য আমি প্রথমেই ছোট ছোট ডো করে নিয়েছি। দেখুন, এবার আমি এটাকে এভাবে সুন্দর করে রাউন্ড শেপ দিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে বেলে নিব। তেল দিলে হবে কি, আপনার লুচিটা ইয়ের সাথে লেগে যাবে না। তো জানি না কতটুকু গোল করতে পেরেছি। সবগুলো লুচি বেলে আমি ভাজতে চলে যাব। এর জন্য আমি প্রথমে কড়াইতে তেল বসিয়ে একটু গরম করে নিয়েছি, তাহলে আপনার লুচিটা ফুলবে ভালো। দেখুন মাশাআল্লাহ কত ফুলকো ফুলকো লুচি হয়েছে। তো আমি সবগুলো লুচি এক এক করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি মাশাআল্লাহ লুচিগুলো কত সুন্দর হয়েছে দেখুন। এরপরে আমি আলুর দম বানানোর জন্য পরিমাণ মতো আলু নিয়ে আলুর খোসা ছাড়িয়ে আলুটাকে সুন্দর করে এভাবে কেটে পানি দিয়ে ধুয়ে নিব। তারপর আলুটা দম বানাতে বসিয়ে দিব। এভাবে অনেকগুলো পেঁয়াজ তেলের সাথে ফোড়ন দিয়ে একে একে হলুদ, মরিচ, লবণ এবং আদা রসুন দিয়ে এভাবে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। নেড়েচেড়ে নেওয়ার পর যখন দেখবেন এরকম তেল উঠে এসেছে, তখন আমি কিছু পরিমাণ টমেটো অ্যাড করে দিলাম এর সাথে। টমেটো দিলে আলুর দমটা খেতে অনেক ভালো লাগে। এ পর্যায়ে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে আমি আবারও একটু নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নেওয়ার পরে যখন কষানিটা হয়ে যাবে, তখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে হালকা নেড়েচেড়ে আমি আবারও আলুর দমটাকে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। বেশি সময় নেবে না, 10 থেকে 20 মিনিটের মধ্যে আপনার আলুর দমটা হয়ে যাবে। দেখুন পানিটা